এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট, এই কুলাঙ্গারকে যেন বাংলাদেশে নিয়ে এসে তাকে যেন ফাঁসিতে 10 বার যেন ঝুলানো হয়। ছাত্রলীগের এবং পুলিশ বাহিনীরা যারা ছিলেন তারা আমার বাবাকে ধরে নিয়ে গিয়ে, আমার বাবা মসজিদ থেকে নর্মালি নামাজ পড়ে বের হচ্ছিলাম, তখনই আমার বাবাকে ধরে নিয়ে গিয়ে তারা আমার বাবাকে খুবই নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এবং হত্যার এক পর্যায়ে তারা আমার বাবাকে গুলিও করেন। আমার বাবার লাশটুকু তারা রাখেননি, যে আমি নিজের হাত থেকে যে আমার বাবার লাশটাকে দাফন করব সেই অবস্থাও তারা রাখেননি। তারা আমার বাবার লাশটাকে গুম করতে চেয়েছিলেন, তো আল্লাহর অশেষ রহমতে তারা তা পারেননি। আমার সরকারের কাছে একটা দাবি থাকবে যে আমার বাবার লাশ যেভাবে গুম করার চেষ্টা করা হয়েছিল, যেভাবে আমার বাবাকে খুবই নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচার যেন খুবই দ্রুতভাবে করা হয়। আমার সরকারের কাছে অনুরোধ থাকবে যেন এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট, এই কুলাঙ্গারকে যেন বাংলাদেশে নিয়ে এসে তাকে যেন ফাঁসিতে 10 বার যেন ঝুলানো হয়। শহীদের ছেলে হিসাবে আমার মন্তব্য থাকবে যে হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা এখন স্বাধীনতা পেয়েছি। আমার ভাইয়েরা, আমার বাবা থেকে শুরু করে আমার বন্ধুরা যারা রক্ত দিয়েছেন, এই স্বাধীনতা পাওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন, তাদের এই রক্ত দেওয়াটা সঠিক। কেননা বিগত 17 বছর আমি শুনে আসতেছি যে 17 বছর নাকি এই স্বৈরাচারী সরকার শাসন করে গেছে এবং আমার ভাই, আমার বাবাকে যেভাবে নির্মমভাবে অত্যাচার, অবিচার করে গেছেন, তার শাস্তি পর্যন্ত তারা পাননি। তাদের যারা হায়না বাহিনীরা যারা ছিলেন, এই যে ছাত্রলীগ, যুবলীগ, এই যে যারা নরপিশাচ যারা ছিলেন, তারা কোনো ধরনের বিচারের আওতায় আসেননি। তারা কি করেছেন? তারা তাদের মতন জুলুম নির্যাতন করে গেছেন, তারা তাদের মতন টেন্ডারবাজি, চাঁদাবাজি করে গেছেন। তাদেরকে আটকানোর মতন কেউ ছিল না। তবে এখন যেটা, যে হ্যাঁ, এটা ঠিক যে আমার বাবার রক্তের বিনিময়, আমার ভাইদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটা সঠিক। এবং আমাদের যে ইউনূস সরকার আছেন তাকে বিভিন্ন বিবৃতির মুখে পড়তে হচ্ছে, কেননা এখনও এই বাংলাদেশে সেই কুলাঙ্গার সন্তানেরা এখনও আছেন যারা কিনা আওয়ামী লীগ এখনও সাপোর্ট করে যাচ্ছেন। ইভেন আপনার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্টে এখন পর্যন্ত আপনার আওয়ামী লীগের কিছু পুলিশ আছেন, পুলিশ কর্মরত আছেন, যারা কিনা এখনও আমাদের সাধারণ স্টুডেন্টদেরকে হেনস্থ করে। আমার বাবার সাথে কাটানো সবগুলো মুহূর্তই আমার কাছে অনেক সুন্দর। এর ভিতরে সবথেকে সুন্দর একটা মুহূর্ত হচ্ছে, আমি যখন ক্লাস 5-এ আমি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, তো তখন আমার বাবা বলেছিলেন যে তোমাকে আমি মাদ্রাসায় দিতে চাই, এখন তোমার বক্তব্য কি, তুমি কি মাদ্রাসায় পড়তে চাও? আমি তখন বলেছিলাম যে বাবা, মাদ্রাসায় আমি তখন ওভাবে যেতে চেতাম না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে যারা বেশি দুষ্টামি করে, যারা বেশি ফাজিল হয়ে থাকে আর কি বলতে গেলে, তাদেরকে মাদ্রাসায় দেওয়া হয়। বাট পরবর্তীতে যেটা করছি যে না, মাদ্রাসায় যারা মেধাবী স্টুডেন্ট ছাড়া আপনি মাদ্রাসায় কোনোভাবে চান্স পাবেন না। বিশেষ করে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় পড়ি, এই মাদ্রাসায় সহজে চান্স পাওয়ার কোনো ওয়ে নেই, সুবিধা নেই, সুযোগ নেই। এবং আমার এখনও মনে আছে যে আমি আমার বাবার সাথে যখন ফার্স্ট আমি পরীক্ষার হলে যাই, আমার বাবা বলেছিল যে অল দ্য বেস্ট, তুমি পারবা। তখন আমি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট হবে আমি তাও আশা করিনি কখনো, যে আমার এত ভালো একটা রেজাল্ট হয়ে আমি ওখানে টিকে যাব। আস্তে আস্তে আমার ক্লাসমেট আছে, তাদের সাথে পরিচয় হয়, মাদ্রাসা সম্পর্কে অনেক ভালো কিছু জানি।